আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। হতে পারো তুমি প্রাক্তন ক্ষমতাসীন দলের বড় নেতা, কিংবা হতে পারো যে তুমি আগামীতে যারা সম্ভাব্য ক্ষমতায় আসবেন তাদের বড় নেতা। হতে পারে তুমি বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি, হতে পারে বাংলাদেশের প্রভাবশালী যে পরিবার রয়েছে তার সন্তান তুমি। কোনো কিছু দেখার টাইম নেই। বাংলাদেশ সেনাবাহিনী এখন শক্তিশালী ক্ষমতা নিয়ে মাঠে নামছে 2 মাসের জন্য। কোনো ধরনের চাঁদাবাজি আর চলবে না। ইদানিং গত 1 মাসের ভেতর নতুন করে দখল করে যদি চাঁদাবাজি নিয়ে থাকো, তাহলে জীবনে বাঁচতে চাইলে সেখান থেকে সরে যাও, পালিয়ে যাও। কোনো অবৈধ দাবি দেওয়ার মিছিল মিটিং চলবে না। যদি অবৈধভাবে সেগুলো করো তাহলে সর্বোচ্চ 2 বছরের জেল হতে পারে। আর এই 2 বছর জেল দেওয়ার জন্য কোনো পুলিশ স্টেশন বা আদালতে মামলা করতে হবে না। যারা সেনাবাহিনীরা ক্ষমতায় থাকবেন এই মাঠে অভিযান পরিচালনা করার জন্য, ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকবে তাদের হাতে। তারাই কিন্তু অপরাধ বিবেচনা করে 2 বছরের সাজা সাথে সাথে লিখতে পারবেন এবং আপনাকে সরাসরি প্রেরণ করা হবে। যদি অপরাধ করেন তাহলে কারাগারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভেতর হঠাৎ করে আপনি ঢুকে যাবেন কিছু স্থানীয় নেতা পেতা নিয়ে। সেখানকার যে সকল কর্মকর্তা রয়েছে জোর করে আপনি পদত্যাগ দাবি করবেন। বিভিন্ন স্কুল কলেজের ভেতর প্রশাসনিক অর্ডার ছাড়াই আপনি যে কাউকে বের করে দেবেন এবং আপনার মনে চাইলো যে কাউকে অপরাধী বিবেচনা করে আপনি আইন নিজের হাতে তুলে নিলেন, এমন ভাবে তাকে লাঠি পেটা করলেন যে তিনি আর প্রাণে বাঁচলেন না। এই ধরনের যে মব জাস্টিস ঘটনা রয়েছে সেগুলো আর হতে পারবে না। কারণ আগামী 60 দিনের জন্য বিচারিক ক্ষমতা নিজের হাতে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামছে। গতকালকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী 60 দিনের জন্য এই বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, যেটাকে আপনি বলতে পারেন পক্ষান্তরে জরুরি অবস্থার মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো এবং অন্যান্য সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলো নিশ্চিত করেছে আগামী 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার রয়েছে সেটা বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই, বিচারিক ক্ষমতা নিয়েই বাংলাদেশ আর্মি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য শক্তিশালী মিশনে নামছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিসরের 1898 এর 12-1 ধারা অনুযায়ী 2 মাস বা 60 দিনের জন্য এই ক্ষমতা দিয়ে গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেট ক্ষমতা সারা দেশের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 এর 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবে এবং শাস্তিও দিতে পারবে। এবং বাংলাদেশের যারা আইনবিজ্ঞ রয়েছেন বা যারা উকিল রয়েছেন এই ধারাগুলোর কথা বললেই সুনির্দিষ্টভাবে বুঝতে পারেন যে অপরাধগুলো কি। তবে আমি আপনার মতো সাধারণ মানুষ তো এটার বুঝি না, আর এই জন্যই এই ধারাগুলোর অপরাধ কি কি ক্ষেত্রে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার ব্যবহার করবে এবং আমি আপনি সেগুলো থেকে কিভাবে দূরে থাকব, এর জন্যই কিন্তু সেই ধারাগুলোর পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি ভিডিওর সামনের অংশ করছি, যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে এবং কি কি কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। দেখুন, 64 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখতে পারবে সেনাবাহিনী। শুধু তাই নয়, অপরাধী যদি উপস্থিত নাও থাকেন 65 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী। দেখুন, 83, 84 এবং 86 ধারার অধীনে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি তিনি যেই জায়গায় কাজ করে থাকেন, হতে পারে তিনি সচিবও হতে পারেন, অভিযোগ যদি তার বিরুদ্ধে থাকে সুনির্দিষ্ট, তাকে অপসারণ করে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। 95 2 ধারা অনুযায়ী যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র, ডাক, টেলিগ্রাফ, যে কোনো জিনিস যেগুলো দুর্নীতির টাকা উদ্ধারের জন্য দরকার, যে কোনো মুহূর্তে অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হাতে। 100 ধারা অনুযায়ী ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান এবং ওয়ারেন্ট জারির ক্ষমতাও থাকবে। 105 ধারা অনুযায়ী সরাসরি তল্লাশি করার ক্ষমতা
তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি থাকতে পারে না। 107 ধারা অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ক্ষমতা, মানে যদি প্রয়োজন পড়ে গুলিও তিনি করতে পারবেন, এই অনুমতিও কিন্তু দেওয়া হয়েছে। 109 ধারা অনুযায়ী ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিকে ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। 110 ধারা অনুযায়ী ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 126 ধারা অনুযায়ী জায়গায় দাঁড়িয়ে যে কোনো জিনিসের সমাধান নিজেরাও তারা কিন্তু করতে পারবে। 127 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবে, আদেশের ক্ষমতা রয়েছে। 128 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ না মানলে বেসামরিক যে শক্তি রয়েছে সেটা ব্যবহার করা যাবে। বেসামরিক শক্তি ব্যবহারেও যদি তারা নিবৃত্ত না হয় 130 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে কোনো ধরনের সামরিক শক্তিও ব্যবহার করা যাবে। 133 ধারা অনুযায়ী স্থানীয় উপদ্রব বা ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারির ক্ষমতা থাকবে। যেমন ধরুন কিছু কিছু অঞ্চলে সেনাবাহিনী যদি ঘোষণা দেয় রাত 8টার পর থেকে কেউ বেরোবেন না, সমাবেশ করবেন না, সেটা আপনি মানতে বাধ্য। 142 ধারা অনুযায়ী জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে যে কোনো আদেশ তারা জারি করতে পারবে, এই ক্ষমতাও দেওয়া হয়েছে। উল্লেখিত ক্ষমতা ছাড়াও রাস্তাঘাটের যানজট নিরসন এবং যে কোনো উদ্যত পরিস্থিতি মোকাবেলা করার জন্য দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি বা যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন 2009 যেটা রয়েছে তার অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা ম্যাজিস্ট্রেট এবং তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করবে। দেখুন 2009 এই আইনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, এর অধীনে ঘটনাস্থলে যদি অপরাধ সংঘটিত হয়েছে তার প্রমাণ হয় তাহলে সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনীর যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন, বাংলাদেশ সেনাবাহিনীরই একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, তার অধীনে সর্বোচ্চ 2 বছরের সাজা সেই ব্যক্তিকে সাথে সাথেই দিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সাজা লেখার পর সাথে সাথেই তাকে কোর্টে নয় কিংবা কোনো থানায় নয়, সরাসরি জেলখানায় প্রেরণ করা হবে। দেখুন আগামী 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে এই পাওয়ার দেওয়া হয়েছে এবং এই পাওয়ার নিয়েই এখন সরাসরি মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। কোনো গ্রেপ্তার হবে না, কোনো ধরনের থানায় মামলা হবে না, বিচার হবে ম্যাজিস্ট্রেটের সামনে সাথে সাথে। সুতরাং যারা চাঁদাবাজ রয়েছেন, বিভিন্ন ধরনের অপরাধে সংগঠিত রয়েছেন, এটাই আপনাদের জন্য শেষ সুযোগ। তওবা করেন এবং আপনার নিজ নিজ অপরাধ কর্মকাণ্ড থেকে সরে যান, গায়েব হয়ে যান, নয়তো বাংলাদেশ সেনাবাহিনীর হাত থেকে আপনাদের কোনো নিস্তার নেই। দেখুন এই জিনিসটা ভাবার কোনো কিন্তু কারণ নেই যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বা আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন উঠবে এই মিশন সম্পর্কে। সকল কিছু সেট আপ করেই নামা হয়েছে, সুতরাং কোনো ধরনের ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই। নামবে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করবে বাংলাদেশ সেনাবাহিনী। এতদিন এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে, কিভাবে কি করা হবে, চূড়ান্তভাবে মাঠে নামছে। সুতরাং আগামী 5 থেকে 6 দিনের ভেতরই আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বড় উন্নতি হতে চলেছে। সাবেক সরকারের বড় বড় এমপি, মন্ত্রী এবং বর্তমান সময়ে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তারা যে সকল অপরাধগুলো করছেন, এই ধরনের বড় বড় হাই লেভেলের ব্যক্তিগুলো আগামী 10 থেকে 15 দিনে একেবারে রাতারাতি ঝাঁকে ঝাঁকে গ্রেপ্তার হতে চলেছেন। এটা কিন্তু সুনির্দিষ্ট একটা বিষয়। সুতরাং টিভির পর্দাও কিন্তু আমাদের চোখ রাখতে হবে আগ্রহের সাথে যে আজকে কত ডজন ব্যক্তি গ্রেপ্তার হলো এবং তারা কত বড় বড় নেতা। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ পদক্ষেপে শুভকামনা জানিয়ে এবং এই অভিযানটি সফল হোক এই দোয়া করে এই ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।